ঘরোয়া মশলায় পারফেক্ট কালা ভুনা রান্না করব। বাজারের কোনো নামি দামি ব্র্যান্ডের মশলা ছাড়াই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। সেজন্য একটা ফ্রাই প্যানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। এখন একে একে সমস্ত মশলা দিব। আদা রসুন বাটা দিলাম 4 চামচ, আর ঘরের তৈরি গরম মশলা বাটা দিলাম 4 চামচ। পেঁপে বাটা দিলাম 2 চামচ, খোসা সহ পেঁপে ব্লেন্ড করে নিয়েছি। এখন পেঁয়াজের বেরেস্তা দিলাম 1 কাপ, আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি সেটাও দিলাম 1 কাপ। আর এখানে মশলা 2 চামচ করে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন 1/2 কাপ সরিষার তেল দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে এখন সমস্ত মশলাটাকে মাংসর সাথে ভালো করে মেখে নিব। আর আমি এই পর্যায়ে কোনো প্রকার পানি দিব না। এখন আমি মাংসটাকে ঢেকে চুলা অন করে দিয়েছি। যখন বলক উঠে যাবে তখন ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে আবার আমি ঢেকে দিলাম। এখন আমি 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট পর আমি আবার ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে দিব, যাতে নিচ থেকে পোড়া লেগে না যায়। দিয়ে আমি আবার ঢেকে দিলাম। এখন আমি আবার 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমি মাংসটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব, দিয়ে ঢেকে দিব। আর কালা ভুনা রান্নার ক্ষেত্রে চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে রান্না করতে হয়। আমার মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি মাংসটা বাগার দিব। এর জন্য আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে 2টো শুকনো মরিচ দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে নিয়ে মাংসের মধ্যে ঢেলে দিয়ে এবার আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দেব। এখন আমি 5-6টা কাঁচামরিচ দিলাম, দিয়ে আমি এখন মাংসটা ভাজা ভাজা করব। এ পর্যায়ে আমি আর ঢাকবো না। যে পর্যন্ত কালো একটা ভাব চলে না আসে সে পর্যন্ত আমি মাংসটা তেলের সাথে ভাজা ভাজা করে নেব। এই যে মাংসটা আমার কালার চলে এসেছে, এখন আমি একটা